विक्टिम पर सिग्नेचर छोड़ जाते हैं और लोग হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো সাউথের সেরা 7টি সাসপেন্স থ্রিলার সিনেমা সম্পর্কে, যে সিনেমাগুলি তোমরা একদম ফ্রিতে ইউটিউবে হিন্দিতে দেখতে পাবে, যেগুলি অসাধারণ রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স থ্রিলার, টান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর হতে চলেছে। আর নাম্বার 5, 3 ও 1 যে সিনেমাগুলি রয়েছে সেটা তো তোমাদের একেবারেই মিস করা উচিত নয়। তাই ভিডিওটি অবশ্যই সবাই শেষ অবধি দেখতে থাকো। আর এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আমাদের লিস্টে নাম্বার 7 রয়েছে 2022-এ আসা ব্যাটারি সিনেমাটি, যেটা একটা অসাধারণ সাইকো কিলার সিনেমা, যেখানে মাথা নষ্ট করা সাসপেন্স ও থ্রিল দেখতে পাবে। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় পুলিশ একটি লাশ উদ্ধার করে, যেখানে মৃত ব্যক্তির মুখ পুরো একদম ছাই হয়ে গেছে। আর ঠিক এভাবেই শহরে একটার পর একটা মার্ডার হচ্ছে, যেখানে লাশগুলোর মুখ পুরো একদম ছাই হয়ে গেছে। আসলে সিনেমায় তোমরা এমন এক সাইকো কিলারকে দেখতে পাবে যে মানুষকে ব্রুটাল ভাবে মেরে তাদের মুখে ব্যাটারি ঢুকিয়ে ব্লাস্ট করে দিচ্ছে, যাতে ওই ব্যক্তিকে কেউ চিনতে না পারে। আর পুলিশ অনেক চেষ্টা করেও সেই কিলারকে ধরতে পারছে না, কেননা সেই সাইকো কিলার এতটাই চালাক যে কোনো প্রমাণ ফেলে যাচ্ছে না। নো ডাউট সিনেমাটি অসাধারণ একটা সিনেমা, যেটা তোমরা একদম ফ্রিতে হিন্দিতে ইউটিউবে পেয়ে যাবে। এমনকি যদি কেউ বাংলাতেও দেখতে চাও সেটাও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। এরপর নাম্বার 6 রয়েছে 2020-তে আসা অসাধারণ রহস্য রোমাঞ্চে ভরা সিনেমা ফরেনসিক। সিনেমাটি শুরু হয় একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপের মধ্যে দিয়ে, এবং কিছুদিন পর সেই মেয়েটির লাশও পাওয়া যায়। এভাবেই শহরে একটার পর একটা বাচ্চা কিডন্যাপ হচ্ছে, এবং এর আগেও অনেক বাচ্চার লাশ পাওয়া গিয়েছিল। আর এই কেসের ইনভেস্টিগেশন করছে একজন ফরেনসিক এক্সপার্ট ও একজন পুলিশ অফিসার। এবং মজার ব্যাপার হচ্ছে যে সিরিয়াল কিলার প্রথম থেকেই সবার সামনে ঘুরছে এবং কেউ তাকে ধরতে পারছে না। আসলে সিনেমায় তোমরা এমন এক সাইকো কিলারকে দেখতে পাবে যে শুধু বাচ্চাদেরকে টার্গেট করছে। তো সে সাইকো কিলার আসলে কে, আর কেনই বা সে শুধু বাচ্চাদেরকে টার্গেট করছে, জানতে হলে দেখতে হবে সিনেমাটি। আর এই সিনেমাটিও তোমরা একদম ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবে। 8 से 11 साल के बीच के बच्चों को अबडक्ट किया था। त्रिवेंद्रम सिटी के आउटस्कर्ट में बर्मा कॉलोनी के अंदर से 3 बच्चों की बॉडी हमें इसी साइट से मिली थी। এরপর নাম্বার 5 রয়েছে 2018-তে আসা অসাধারণ মিস্ট্রি সাসপেন্স সিনেমা ইউটার্ন। কেমন হবে যদি আপনি একদিন বাইক নিয়ে কোথাও যাচ্ছেন এবং এমন সময় মনে হলো আপনি বাড়িতে কিছু ফেলে এসেছেন, তাই বাইক ঘুরিয়ে আবার রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। আর মাঝ রাস্তায় এভাবে বাইক ঘোরানোটাই যদি হয় আপনার জীবনের সব থেকে বড় ভুল, যার কারণে যদি আপনার পিছনে পড়ে যায় এক ভয়ানক সাইকো কিলার, এবং 24 ঘন্টার মধ্যে যদি আপনি মরতে চলেছেন। আর এরকমটাই তোমরা দেখতে পাবে এই সিনেমায়। সিনেমাটি একটি ব্রিজকে কেন্দ্র করে, যেখানে আমাদের দেখানো হয় যদি কেউ সেই ব্রিজের মধ্যে দিয়ে ইউটার্ন নিচ্ছে, তাহলে 24 ঘন্টার মধ্যেই তার ভৌতিক ও রহস্যজনক ভাবে মৃত্যু হচ্ছে। আর এভাবেই একটার পর একটা মানুষ মারা যাচ্ছে। আর এই কেসের ইনভেস্টিগেশন করছে এক রিপোর্টার, যেও আস্তে আস্তে এইসবের মধ্যে ফেসে যায়। তো কেন মানুষ এভাবে ইউটার্ন নেওয়ার কারণে মারা যাচ্ছে, কে বা তাদের মারছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ভৌতিক রহস্য, জানতে হলে দেখতে হবে সিনেমাটি, যেটা তোমরা একদম ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবে। तुम डायरी में जो भी डेट लिखती हो उस दिन उनकी मौत हो जाती है, इसका मतलब क्या है? उस फ्लाईओवर पर जो भी यू टर्न ले रहा है वही मर रहा है। এরপর নাম্বার 4 রয়েছে ওয়েলকাম হোম, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ডিস্টার্বিং সিনেমার মধ্যে একটা। তাই যাদের বয়স কম ও যারা মানসিক দুর্বল তাদেরকে আমি অবশ্যই বলবো এই সিনেমাটি থেকে দূরে থাকার জন্য। সিনেমা আমাদের দেখানো হয় দুজন মহিলাকে, যারা সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন। এভাবেই সার্ভে করতে করতে তারা এমন একটা বাড়িতে গিয়ে পৌঁছায় যে বাড়ির সমস্ত লোক একদম সাইকো। আর তারা বুঝতে পারে যে এই বাড়িতে কোনো গড়বড় চলছে, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে তারা সেই বাড়িতেই আটকা পড়ে যায়। আর তখন সে বাড়ির সাইকোরা এমন কিছু করতে শুরু করে, যেটা দেখে তোমার ফেটে হাতে চলে আসবে। আসলে সিনেমার কাহিনী এত সহজ সরল মনে হলেও এর ভিতরে তোমরা যা যা দেখবে সেটা দেখার পর তোমার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে পড়বে। তো আমি সেটুকুই বললাম যেটুকু তোমাদের জানা দরকার, না হলে সিনেমাটির ব্যাপারে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তো যদি তোমার এরকম ডিস্টার্বিং টাইপ ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই এই সিনেমাটি দেখতে পারো, যেটা একটা সত্যি ঘটনার উপর বেস করে বানানো। আর এই সিনেমাটিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। अगर आपकी आयु 18 वर्ष से कम है तो कृपया आगे ना बढ़ें। अगर आप कमजोर दिल के हैं तो इसे बिल्कुल भी ना देखें। अगर आप इसे फिर भी देखना चाहते हैं तो वेलकम होम।
এরপর নাম্বার 3-এ রয়েছে 2024 আসা শ্রীকাকুলাম শার্লক হোমস সিনেমা। আমাদের দেখানো হয় একটি মেয়ের লাশ পাওয়া যায় সমুদ্রের পাশে, যাকে কেউ ব্রুটাল ভাবে মেরে সেখানে ফেলে রেখে গেছে। আর পুলিশ এসে ইনভেস্টিগেশন করলে এরকম আরো বেশ কয়েকটি লাশ সেখান থেকে উদ্ধার হয়। এরপর পুলিশ এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয় শ্রীকাকুলাম শার্লক হোমস নামে এক ডিটেকটিভের উপর, যেখানে তোমরা অসাধারণ ক্রাইম ইনভেস্টিগেশনের সাথে সাথে ভালো ধরনের কমেডিও দেখতে পাবে। আর এই সিনেমাটিও তোমরা একদম ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবে। তো যাদের এরকম সাসপেন্স থ্রিলারের সাথে কমেডি টাইপ সিনেমা দেখতে ভালো লাগে তারা অবশ্যই এই সিনেমাটি দেখতে পারো। বন্ধুরা এখন অব্দি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি সবসময় তোমাদের বেস্ট কোয়ালিটি মুভি সাজেস্ট করার চেষ্টা করি। এরপর নাম্বার 2-এ রয়েছে 2019 আসা অসাধারণ অ্যাকশন থ্রিলার সিনেমা লুসিফার, যেটা একটা অসাধারণ মাস্টারপিস সিনেমা। সিনেমার কাহিনী কেরালার পলিটিক্সকে কেন্দ্র করে, যেখানে আমাদের দেখানো হয় হঠাৎ করে কেরালার চিফ মিনিস্টার পি.কে. রামাদাসের মৃত্যু হয়ে যায়, যার পর থেকেই ওই সিএম এর খালি আসনে কে বসবে সেটা নিয়ে শুরু হয় নতুন এক পলিটিক্স। আর এখান থেকেই নাম বেরিয়ে আসে লুসিফার নামে একজনের, যার সাথে পলিটিক্স কিংবা পি.কে. রামাদাসের কোনো সম্পর্কই নেই। তো কে এই লুসিফার আর সিএম এর আসনেই বা কে বসবে সেটা তোমরা সিনেমা দেখেই জানতে পারবে। আসলে সিনেমাটি এত সহজ সরল মনে হলো, এটা অসাধারণ একটা সিনেমা যেটা তোমরা ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবে। जंग अच्छाई और बुराई के बीच नहीं है, बुराई और बुराई के बीच है। Kill that bastard. এরপর আমাদের লিস্টে সর্বশেষ ও নাম্বার 1-এ যে সিনেমাটি রয়েছে সেটা হলো অসাধারণ সাসপেন্স থ্রিলার সিনেমা গুমনাম। সিনেমা আমাদের দেখানো হয় শহরে এমন এক সিরিয়াল কিলার আবির্ভাব ঘটেছে যে একটার পর একটা মেয়েকে প্রথমে কিডন্যাপ করছে, তারপর এত বিভৎসভাবে মারছে যে জীবিত অবস্থায় তাদের চোখ উপড়ে নিয়ে তাদের নাক কান গলা কেটে টুকরো টুকরো করে ভয়ঙ্কর নগ্ন অবস্থায় প্লাস্টিকের ভিতরে ভরে শহরের বিভিন্ন জায়গায় ফেলে যাচ্ছে। আর যাকে মারছে তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এক ধরনের গিফট বক্স। আর এই কেসের ইনভেস্টিগেশন করছে ইন্সপেক্টর অরুণ। সিনেমায় এমন একটা সময় চলে আসে যেখানে অরুণের ভাগ্নিকে সে সাইকো কিলার কিডন্যাপ করে ফেলে। তো কে সেই কিলার, কেন সেই মেয়েদের এত বিভৎসভাবে মারছে, আর তাকে আদৌ কেউ ধরতে পারে কিনা সেটা তোমরা সিনেমা দেখে জানতে পারবে, যেটা তোমরা ফ্রিতে ইউটিউবেই পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এরকম মুভি সাজেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও।